ঋণ ও ধার দেনা করে সৌদি আরব গিয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার সোবাহান খা। সম্প্রতি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি মারা যান। মাত্র ৪ মাস আগেই পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশে যান তিনি, আর দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। বুধবার সৌদি আরবের রিয়াদ থেকে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানান, নিহত সোবহানের সংসারে স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। জমিজমা না থাকায় পরিবারটি বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছিল। তার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তা ও ঋণের চাপে পড়েছে। এলাকাবাসী ও স্বজনরা সরকারের সহায়তার দাবি জানিয়েছেন। তারা বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। স্ত্রী মরিয়ম বেগম ও মেয়ে নূরজাহান আক্তার জানান, ঋণের বোঝা ও অনিশ্চয়তায় পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। ঋণ শোধ করার জন্য সরকারের কাছে আবেদন জানান পরিবারটি। কিভাবে দেনা দিন ৫ লাখ টাকা দেনা আছে, আর কেমনি আমার পোলাপান ৪টা মাই একটা পোলাই কেমনি বাঁচে সরকারের আবেদন, সরকারের জানি একটু আমাকে পাশে দাঁড়ায়। দেখজনে ৪ মেয়ে আমার পড়াশোনা করে। বড় মেয়ে সামনে আই পরীক্ষা দিবে ফাইনাল, আর মেজোটা 8-এ পড়ে, আর একটা 3-তে পড়ে, একটা 2-তে পড়ে। ছিল সে তো চলেই গেছে। ইনকামের যদি সরকার একটু সহযোগিতা করতো পড়াশোনার জন্য পাশে এসে দাঁড়াইতো, তাহলে আমার মাইয়া 4দের আমি পড়াশোনা করাইতে পারতাম। চাকরি বাকরি করবে, পড়াশোনা করলে তো চাকরি বাকরির জন্য এটা শখই। চাকরি করবে, ভালো একটা পজিশনে দাঁড়াইবে, এই শখই। আমার বাবার লাশ বাংলাদেশে আনছি, তো এখন সরকারের কাছে একটাই দাবি, আমাদের ঋণ দেওয়ার মতো যেন কিছু দেয়, তো আর আমরা যেন পড়াশোনা করতে পারি, সেভাবে যেন আমাদের পাশে দাঁড়ায়। আমরা কিভাবে কি করবো না করবো সবকিছু দেখে যাবে সরকার, এইটুকু আবেদন সরকারের কাছে। এছাড়া কিছু অনেক টাকা ঋণ আছে, ঋণটা যেন দেখি। তো আমার পড়াশোনা, আমার বাকি 2 বোন, আমি বড় বোনের যেন পড়াশোনা করতে পারি, ভালো একটা জায়গায় যেন দাঁড়াতে পারি, সেটুকু যেন দেশের সরকার। এছাড়া কিছু কোনো না। সমাজের বিত্তশালীদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের।